বস, এখন কথা হবে অ্যাভেঞ্জার্স ডুমসডের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা এরকম ভাবেই তারা কেটেছে যে ফ্যান্সরা ফুল মস্তি পাবে, সঙ্গে এই যে নস্টালজিক ভ্যালুটাকে হিট করা সেটা এত প্রপারলি হয়েছে। আইকনিক দুটো সিনকে যেরকম ভাবে রিক্রিয়েট করেছে ট্রেলারে দেখেছে যে তোমার মনে হয় ভাই এই ছবিটা এক্ষুনি দেখতে হবে। ফ্যান্সরা কেন এক্সাইটেড হবে না? প্রিভিয়াস মার্ভেলের কাজ যেরকম জায়গায় হয়েছে এবং কেন ডুমসডে থেকে এই পুরো খেলা ঘুরে যাবে সেটা আজকের এই ট্রেলারে প্রমিনেন্ট করে দিয়েছে তারা। আমি ট্রেলারটা খালি দেখেই গেলাম, মানে দেখছি বারবার দেখতে ইচ্ছা করছে ট্রেলারটা এই লেভেলে মস্তি দিতে পারে। তো শুরু থেকেই ক্রিস হেমসওয়ার্থের যে ক্যারেক্টার থর, সেই টিমটাকে অ্যাসেম্বল করছে। এবং আমরা জানি যখন ইনফিনিটি ওয়ার এসছে, যখন এন্ড গেম এসছে, সেই ছবিগুলোর যে স্ট্রাকচার, এগুলো 3 অ্যাক্ট স্ট্রাকচারে এগোয় না। যে ধরো টিম অ্যাসেম্বল হচ্ছে, তাদের মধ্যে একটা আনবান হচ্ছে, তারা উদ্দেশ্য খুঁজে পাচ্ছে, লড়তে যাচ্ছে, সেগুলো 5 পয়েন্ট স্ট্রাকচারে যায় এবং এই ছবিটাও 5 পয়েন্ট স্ট্রাকচারেই যাবে। তো এখানে এই ক্যারেক্টারটা সবাইকে তার পাস্টের যে লড়াই, সেই লড়াইয়ের গল্প বলছে, যেখানে সে বলছে তাদের জন্য অনেক বড় যোদ্ধারা নিজেদের লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছে এবং তারা এদের থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল এবং উল্টো দিকে যে দাঁড়িয়ে ছিল তার থেকেও এবার বেশি শক্তিশালী ডক্টর ডুম। এবার তাদের যে করণীয় সেটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে যারা নিজেদের লাইফ স্যাক্রিফাইস করেছে তাদের লাইফ স্যাক্রিফাইসটা বৃথা না যায়। এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে 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 কিভাবে টিমটা অ্যাসেম্বল হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যান্টাস্টিক ফোরের টিম, সেখানে আমরা দেখতে পাচ্ছি এক্সম্যানের টিম, যেখানে মিস্টিকের একটা আলাদা করে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেখানে আমরা শাংচিকে দেখতে পাচ্ছি, সেখানে আমরা ওয়াকান্ডাবাসীদের দেখতে পাচ্ছি। এদের প্রত্যেকের সাথে আলাপচারিতায় এদেরকে নির্দেশনা দিচ্ছে হচ্ছে থর। এবং যখন ওই জায়গাটা যেখানে থর দাঁড়িয়ে রয়েছে ওটাকে যদি খুব ভালো করে লক্ষ্য করো, যেরকম ফাইনাল ব্যাটেল সিকোয়েন্সটা ছিল এন্ড গেমের, ঠিক ওরকমই একটা জোন, ওরকম একটা প্রেক্ষাপট ডিজাইন করা হয়েছে। এখানে দাঁড়িয়ে রয়েছে থর এবং সে স্ট্রম ব্রেকার নিয়ে অ্যাটাক করছে ডক্টর ডুমের ওপরে। কাট্টু তোমরা খালি ভাবো ইনফিনিটি ওয়ারের সেই সিকোয়েন্সটা একদম শেষে, যখন স্ট্রম ব্রেকার তৈরি হওয়ার পরে থর আসে, সে অ্যাটাক করে হচ্ছে থ্যানোসের ওপরে এবং থ্যানোস তাকে জানায় ওই মুহূর্তে দাঁড়িয়ে কি ভুল হলো তার। সে কিন্তু অ্যাটাক একেবারে করে দিয়েছিল এবং সে অ্যাটাক কিন্তু থ্যানোস ঠেকাতে পারেনি। আর এখানে কি দেখাচ্ছে, ডক্টর ডুম ওই অ্যাটাক স্ট্রম ব্রেকারের সেটাকে জাস্ট 2 আঙুলে ধরে রেখেছে। মানে ডক্টর ডুম কতটা পাওয়ারফুল ওই একটা সিকোয়েন্সে বুঝিয়ে দিয়েছে এবং ওই সিকোয়েন্সটাকে কিভাবে তারা রিক্রিয়েট করেছে যাতে ফ্যান্সরা এইভাবে নস্টালজিক ভ্যালুতে সেগুলোকে কানেক্ট করে। এবং তারপরে একদম ফাইনাল সিকোয়েন্সে যেখানে ক্রিস ইভান্স অর্থাৎ আমাদের ক্যাপ্টেন আমেরিকা ফিরে আসে, সেখানে বিল্ড আপটা এরকম ভাবেই হয় যে থর বলছে এটা অবিশ্বাস্য, এটা হতে পারে না, এবং তার সামনে দাঁড়িয়ে রয়েছে ক্রিস ইভান্স এবং সে মিওলনিরটা হাত থেকে ছাড়ে এবং যেটা এক্সপেক্টেড ক্যাপ্টেন আমেরিকা সেটা হোল্ড করে। ওই যে হোল্ড করার সিকোয়েন্সটা জাস্ট ভাবো সিনেমা হলে কি লেভেলে সিটি হাততালি পড়বে। কাট্টু যখন এসেছিল এন্ড গেম, ওই মিওলনির হোল্ড করার যে সিকোয়েন্সটা সেটাই অডিয়েন্স জাস্ট পাগল হয়ে গেছিল, যখন ওটা কাঁপতে 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 বেস থেকে ওঠে এবং যখন হোল্ড করে জাস্ট সেটা ভাঙা একটা সিকোয়েন্স। এবং ওটাকেও ঠিক তারা যেভাবে রিক্রিয়েট করেছে সলিড, জাস্ট সলিড। এবং একইভাবে এখানে শাংচির যে ফাইট সিকোয়েন্সটা, বা একইভাবে এখানে যখন স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে এবং সেখানে আমরা টিভি এর কার্ড হোল্ড করার পর দেখতে পাচ্ছি লোকির ওই পার্টিকুলার একটা সিকোয়েন্স ব্যাপক লাগে। এবং যখন এলেনা এবং হচ্ছে মিস্টিকের ওই ফাইট সিকোয়েন্সটা হয়, যেখানে রূপটা বদল করার পরে যে ফাইটটা হয়, ওইটুকু পোর্শন মস্তি লাগে দেখতে। এবং গোটা ট্রেলারটা এমনভাবেই এগোয়, বোঝা যাচ্ছে ইনফিনিটি ওয়ারের মধ্যে এই ছবিটা দেখার সময়ও ফ্যান্সদের চোখে জল আসবে, কারণ এমন কয়েকটা ক্যারেক্টার হয়তো স্যাক্রিফাইস দেবে নিজেদের, যেটা ভীষণ হার্ট ব্রেকিং হতে পারে। এবং ডক্টর ডুম গোটা ট্রেলারে যেরকম ভাবে তার বিল্ড আপ, যেরকম ভাবে তার আধিপত্য, জাস্ট ফ্যাবিউলাস। 18 তারিখ ডিসেম্বর মাসে এই ছবিটা আসছে। খালি এই ছবিটা বক্স অফিসে কি রেকর্ড করে এবং যা তারা প্রমিস করছে সেটা যদি হয়ে যায়, জাস্ট খাপে খাপ পঞ্চুর বাপ। এই ছবিটা রেকর্ড ব্রেকিং বিজনেস তো করবেই। ইনফিনিটি ওয়ার এন্ড গেমে যে মস্তি অডিয়েন্স পেয়েছে সেটা যদি পায়, এই ছবিটার থেকে অডিয়েন্সকে কে দূরে রাখে? আমি চাই ছবিটা খুব ভালো হোক। ট্রেলারটা যেরকম ভীষণ স্যাটিসফাইং, ছবিটাও এরকম হোক, খুব ভালো করে এই ছবিটা বানাক। তো এই ছিল আমার ওপিনিয়ন, আমার রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।